নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি চিলি চিকেন বানাবো ঘরোয়া পদ্ধতিতে। কীভাবে বানাচ্ছি দেখুন। আমি যেভাবে বানাচ্ছি আপনারা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আমি কি কি নিয়ে নিয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে কিউব করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটা ডিম, তারপর হচ্ছে কাঁচা লঙ্কার একটা, পাকা লঙ্কা একটা চিড়ে নিয়েছি, তারপরে হচ্ছে গোটা জিরে, লবঙ্গ, দারুচিনি, এলাচ আর একটু জয়িত্রী আর তেজপাতা আছে। আজকে একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, এখানে আদা একটু কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর একটা ডিম তো নিয়েছি, আগে বলেই দিয়েছি। আর এদিকে হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা। আর এদিকে হচ্ছে এইটা হচ্ছে তোমার গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, একটু গোলমরিচ, একটা শুকনো লঙ্কা একটা দুটো, আর একটু হচ্ছে জায়ফল আর একটু জয়িত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। এবার এদিকে হচ্ছে সয়া সস, তারপরে এটা হচ্ছে আদা, জিরা, রসুন আর পেঁয়াজ বাটা। এখানে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার চিলি সস, আর এটা টমেটো সস। আর এদিকে যে চিকেনটা নিয়ে নিয়েছি। এই চিকেনটার মধ্যে এবার হচ্ছে আমি লবণ, হলুদ আর হচ্ছে সেই বেটে রাখা মশলাটা, পেঁয়াজ, আদা, জিরে আর হচ্ছে রসুন আর লঙ্কা, আর এদিকে হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার আর হচ্ছে সেই গরম মশলাটা গুঁড়োটা, আর একটা ডিম ভেঙে নেব। অনেকের কাছে কর্নফ্লাওয়ার থাকে না, তারা কি করবে, ময়দা দিয়ে করবে, তাও হবে। এবার এখানে একটু আমি সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এইটা আমি এই যে ডিমটাও ভেঙে দিয়ে দিছি, সব ভালো করে আমি মাখিয়ে নেব। এটা খুব ভালোভাবে মাখাবে। আপনারা এরকম পকোড়া করে খাবেন, তাও কিন্তু খুব ভালো লাগবে। আমি যেভাবে চিলি চিকেনটা বানাচ্ছি খুবই ভালো লাগবে, এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। দিয়ে এটা একটু আমি, আপনাদের হাতে যদি সময় থাকে 5-10 মিনিট, আধ ঘন্টা আপনারা রেখে দিতে পারেন ম্যারিনেট করে। কড়াতে রিফাইন তেল নিয়ে নিচ্ছি, তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এই যে শীতকালে আসতেছে, শীতকালে কত সবজি থাকে, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, সব মটরশুঁটি দিয়ে যখন ফ্রায়েড রাইস বানাবে, তার সাথে এইভাবে একটা চিলি চিকেন বানাবে, খুবই পছন্দ হবে সবার। এবার আমি ছোটো ছোটো করে এগুলো এবার একটা একটা করে পকোড়ার আকারে বানিয়ে নেব। একে একে করে আমি সবগুলো ছেড়ে দেব। সত্যি বলতে না, আমার এক হাতে ফোন আছে তো, তাই একটু অসুবিধা হচ্ছে। আপনাদের কোনো যদি সমস্যা হয় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তবু আমি চেষ্টা করতেছি আপনাদের, যেভাবে যারা গ্রামে থাকে তারা অনেকে এইভাবে যদি খেতে ইচ্ছে, তারা ঘরের উপকরণ দিয়ে জিনিসটা বানিয়ে নিতে পারবে। আর যাদের কাছে সয়া সস থাকবে না, তারা একটু তেঁতুল জল গুঁড়িয়ে, তেঁতুল জলকে একটু গুলিয়ে দিলেই হবে। যখন এক সাইড লাল লাল করে ভাজা হয়ে যাবে, আপনারা আস্তে আস্তে করে এই যে উল্টিয়ে দেবে। আপনাদের একটা কথা বলি, এইরকমভাবে যদি কেউ পকোড়া খেতে চান, তখন একটু চালের গুঁড়ো এখানে ব্যবহার করবেন, তাহলে ক্রিসমি হবে। অনেকে যদি ভাবে যে এখানে সয়া সস তো নাকি, আপনারা একটু লেবুর রসও ব্যবহার করে চিকেনটা মাখাবেন, তাও হবে। আর এখানে আপনারা সব কিছু জিনিস পরিমাণ মতো মেপে দিবেন। বেশি হয়ে গেলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম, তার থেকে একটু বেশি ময়দাটা, যে ভালো করে ভাজবে। আমার এক কড়াই হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে দিচ্ছি আর আবার দিয়ে দিলাম। আমার যতগুলো আছে এরকম করে আমি সবগুলোই ভেজে নেব। দেখুন আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার সেই পকোড়া ভাজার তেলেই আমি হচ্ছে এখানে গোটা জিরে, জয়িত্রী, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। আর একটা কথা বলি আপনাদের, যারা সয়া সস পকোড়ার মধ্যে যদি নাও দিতে চান, তাও কিন্তু হবে। দিয়ে এখানে এবার সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, তারপরে এই যে আদা কুচি, তারপরে হচ্ছে এই যে রসুন কুচি, আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা কুচি, সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। কারণ এগুলো ঝিরিঝিরি করে কেটেছি পেঁয়াজ বেশি, যতটা ভালোভাবে ভাজবে ততটা কিন্তু
ভালো লাগবে। আমি যেভাবে চিলি চিকেনটা বানাচ্ছি আপনারা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর কেউ যদি সয়া সস পকোড়ার মধ্যে নাও যদি দেয়, তা যেরকম পকোড়া করেন আপনারা সেরকমই করবেন, তারপরে এই যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করে দিবেন, তাও ভালো লাগবে। আর আমি যেভাবে করছি এর সাথে যদি ফ্রায়েড রাইস হয় না, খুবই ভালো লাগবে, ফ্রায়েড রাইসের সাথেই ভালো লাগবে। আমি কিন্তু আজকে এটা ফ্রায়েড রাইসের সাথেই খাবো, কিন্তু আমি এখন শুধু আপনাদের চিলি চিকেনটাই দেখাচ্ছি। এবার হচ্ছে এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, ভীষণ হেলদি হয়। এবার ক্যাপসিকামগুলো আমি হালকা ভেজে নেব। এখানে আমি ক্যাপসিকামের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। আর সম্পূর্ণ রান্নাটা আমি কিন্তু রিফাইন তেলে করতেছি, আপনারা হচ্ছে সরষের তেলে করবেন না, রিফাইন তেলে খেতে কিন্তু চিলি চিকেনটা আমার মনে হয় বেশি ভালো হয়। সেই লবণ হলুদ দিয়ে আমি ক্যাপসিকামটা ভেজে নেব। আমার ক্যাপসিকামটা যখন ভাজা হয়ে আসবে, তখন আমি সেই কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা করে, পেঁয়াজ আবার বেশি ভাজবো না, পেঁয়াজটা হালকা ভাজবো। এবার এখানে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলিয়ে দেবো। আপনারা যেমন পরিমাণে চিকেন থাকবে তেমন বুঝে শুনে যে জলটা আমি গুলিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা আবার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার সেই আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, বাবা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার এরই সাথে এখানে আমি টমেটো সস আর হচ্ছে আপনারা একসাথে গুলিয়েও দিতে পারেন, মানে কর্নফ্লাওয়ারের সাথে সয়া সস আপনারা বুঝে শুনে দিবেন, আর চিলি সস। এখানে কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করার নেই। সব দিয়ে এবার এরই সাথে আমি সেই চিকেনগুলো দিয়ে দেবো, মানে পকোড়াগুলো। দেখুন আমার কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবে খুবই ভালো লাগবে আর সবাই খুব পছন্দ করবে। আর একটা কর্নফ্লাওয়ারের পরিমাণ যেন না বেশি হয়, বেশি হলে বেশি হড়হড়া লালা, তাই আপনারা মিডিয়াম বুঝে শুনে দিবেন। এই দেখুন আমার চিলি চিকেনটা কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন আমার চিলি চিকেনটা কতটা সুন্দর হয়েছে। আর আমার যদি এরকম রেসিপি বা খাবার আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পূজা কিচেনে সবাই সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।